আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে। তোমরা সবাই তাকে চিনো তো? আমি হলো ভালো একটা শিক্ষক হব। শিক্ষকতাটা আমার পছন্দ হয়, এই কথা বলতো সবসময়। তো ওর একটা ইচ্ছা ছিল যে দেশ দেখবো। ও মিথ্যে কথা বলতে পারতো না, মিথ্যে কথা কারো কথা পছন্দ করতো না, মিথ্যে কথা বলতো না। আমার ছেলে আমার এখনো মনে করি চট্টগ্রামে আছে। ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব, এরকম বলে 16 ঘন্টা পরেই শহীদ হয়ে গেছে। 17 তারিখ ভোর 6টার দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল। ভাইয়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করে ভাইয়ার নিরন্তর দেহটা যে আসতেছে, এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন। তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে। মৃত্যুর স্বাদ সবারই বহন করতে হবে। ছেলেকে কুরবানি দিয়েছি, ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে। আমার ছেলে এইভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি। মিরাজ তো আমার ছেলে না, আমার বন্ধু ছিল। ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই, ও বুঝতে পারত একটি বাবার কাঁধে ছেলের লাশ যেই বাবাই বহন করছে সেই জানে। আমার দেখতে দেখতে বৈশা রয়েছি তাজা, কিন্তু আমার ভিতরটা ঘুম যেরকম একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটা এইভাবে টুকরা টুকরা। যেখানে দেখতে পাচ্ছেন সাদা তীরটা, এইটাই আমার মিরাজ। আর যদি কোনো বাবার সন্তান না হারিয়ে হয়, فبأي آلاء ربكما تكذبان 18 পারা পর্যন্ত পড়ছে, মানে আর 3 মাস বাকি আছে। 3 মাস পরে মানে হাফেজা লাইনে চলে যাবে আর কি। এমনকি যেদিন গুলি লাগে সেদিনকা মহররমে রোজা ছিল, তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে। ও একটা বাসায় থাকতো, যেই কয় টাকা পাইতো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ ভরি চালাইতো, আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম। খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হজ করতে যাইবে, এটা খুব ইচ্ছে ছিল। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।